ছবিটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আপনি যদি এই ম্যাপটা দেখে একটু ব্যাখ্যা করে দেন এই মুহূর্তে রেমালের অবস্থান। আসলে দেখুন, এই মুহূর্তে রেমাল কিন্তু একেবারে কলকাতার ঠিক নর্থ ইস্টে, একদম কলকাতার পাশেই রয়েছে, এবং সেটা আস্তে আস্তে কিন্তু এবারে তার পাওয়ারটাকে ধীরে ধীরে লুজ করতে শুরু করছে। এই অবস্থাতে যেটা হবে, রেমাল কিন্তু ওয়েস্টার্ন পার্টের যে প্রেশার বেল্টটা ছিল গতকাল, যেটা আমরা বারবার বলছিলাম, সেইটাকে সে আস্তে আস্তে দুর্বল করে ফেলেছে। ফলে কলকাতা ক্রস করার সাথে সাথে যখনই সেটা নিউ টাউন, সল্টলেক এই সমস্ত অঞ্চলে আসবে, তখনই কিন্তু এখান থেকে দ্রুত গতিতে সে ডিফ্লেক্টেড হতে শুরু করবে, এবং তারপরে আর খানিকটা অগ্রসর হওয়ার পরে ওকে কিন্তু বাংলাদেশের দিকে প্রবেশ করতে হবে। ফলে আজকে বিকেল 4:30-5টার পরে এই সাইক্লোনিক সেন্টার কিন্তু বাংলাদেশের দিকে শিফট করে যাবে। আপনারা নিচের দিকে সমুদ্রের ওপরে যেটা দেখতে পাচ্ছেন, সেই জায়গাটাতে দেখুন একটা পিঙ্কিশ কালার, তার মধ্যে একটা ব্লুইশ শেডে এখন সবচেয়ে বেশি পাওয়ারফুল অবস্থাতে সাইক্লোন রয়েছে কিন্তু আমাদের সুন্দরবন অঞ্চল এবং বাংলাদেশের সুন্দরবন অঞ্চল। এছাড়া বাংলাদেশের আরও বেশ খানিকটা জায়গাতেও কিন্তু পাওয়ারফুল সাইক্লোনিক ইম্প্যাক্ট পড়েছে। যখন এই সেন্টারটা আস্তে আস্তে শিফট করছে, তখন সেন্টারের বাইরের দিকে দেখুন ওই যে ব্লু ডটের মতো যেটা রয়েছে, তার বাইরের দিকে একটা বলয় আছে। এই বলয়টা আস্তে আস্তে যখন শিফট করবে, এই পিঙ্ক কালারটা তখন ধীরে ধীরে ভূমিভাগের মধ্যে প্রবেশ করে যাবে। সুন্দরবন অঞ্চল আস্তে আস্তে রিলিজড হতে শুরু করবে, এবং সুন্দরবন অঞ্চল দুটোর পরে আর সাইক্লোনিক প্রভাব পাবে না। এবং যতই স্থলভাগের দিকে এটা এগোতে থাকবে সাইক্লোনিক সেন্টার, ততই তো তার শক্তি ক্ষয় হতে থাকবে, খুব দ্রুত গতিতে শক্তি হারাতে থাকবে। যেমন কলকাতাতেই আমরা কিন্তু ঝড়ের গতিবেগ সুন্দরবন অঞ্চলের মধ্যে পাবো না, আবার ঠিক কলকাতা ক্রস করে যাওয়ার পরে আরও সেটা দ্রুত গতিতে শক্তি হারাবে। বাংলাদেশে তার শক্তি অনেকটা হারিয়ে যাবে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে, এখানে একটা বিশাল বড় একটা ভার্টিক্যাল ক্লাউড পার্সেল এর সেন্টারটাতে আছে, যেটা অ্যাকচুয়ালি রোটেট করছে। এই পার্সেল নিয়ে এটা বাংলাদেশকেও অতিক্রম করবে, দিয়ে একেবারে নর্থ ইস্টের পার্বত্য অঞ্চলের দিকে এগোবে। অর্থাৎ ভুটান পাহাড়, দার্জিলিং পাহাড়, আমরা হিমালয়ান ফুটিল জোনগুলোতে যে সমস্ত নদীগুলো আছে, তাদের উপরে কিন্তু দ্রুতগতিতে ইম্প্যাক্ট ফেলবে। সাইক্লোনের ইম্প্যাক্ট কলকাতা ক্রস করে যাওয়ার পরে যখন টোটাল বডি অফ সাইক্লোন ভূমিভাগের মধ্যে অবস্থান করছে, তখন কিন্তু আলটিমেটলি বাংলাদেশের উপরেও এর একটা প্রভাব থাকবে, এবং সেটা 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে, এবং তার সাথে সাথে একটা গাস্টও থাকবে উইন্ডের, সেটা প্রায় 85 কিলোমিটার। এইভাবে মানে বাংলাদেশ অতিক্রম করার পরে নর্থ ইস্টে গিয়ে আলটিমেটলি সে তার হিউজ যে ভেপারটা আছে তার সেন্টারে, সেইটাকে সে ঢালতে শুরু করবে, যার ফলে ট্রিমেন্ডাস রেনফল হতে পারে নর্থ ইস্টের পার্বত্য অঞ্চলে, এবং তার ফলে কিন্তু নর্থ বেঙ্গলে একটা বড়সড় ডিজাস্টার সিচুয়েশন তৈরি হতে পারে। রেমালের যে প্রভাব দক্ষিণবঙ্গে এই মুহূর্তে রয়েছে, সেটা কিন্তু ঘন্টা যত পেরোবে, যত সময় এগোতে থাকবে, তত কিন্তু উত্তরবঙ্গে তার একটা সরাসরি প্রভাব পড়বে, এমনটাই মনে করা হচ্ছে।